ধর আমার ব্রেনটা যদি একটু কি হয়ে যায়, একটু এফেক্ট হয়, বা কোনো ক্ষেত্রে মাঝে মাঝে বাংলা ছায়াছবিতে তোমরা দেখো না, হঠাৎ করে ব্রেন উল্টাপাল্টা হয়ে গেলে সে পাগল হয়ে যায়, তাই না? তারপর লাস্টে আমরা কি মাথায় এরকম একটা বাড়ি দেওয়া হয়, বাড়ি দিলে এবার কি চলে আসে আগের মতো, মানে ডাক। ধরো পাগলরা কিন্তু অনেক সময় মশার কামড়ও বুঝতে পারে না, কিন্তু আমি তুমি মশার কামড়টা বুঝতে পারি না। কেন বুঝতে পারি? মশায় কামড় মারলো তোমার পায়ে, কিন্তু ডাইরেক্ট হাত কোথায় চলে যায়? পায়ে চলে যায় না। ধরো আপনার হাতে লাগলো, কোথায় চলে যায়? হাত অটোমেটিক চলে যায় না। কেন চলে যায় বলো তো? আগে সিগন্যাল কোথায় যায় বলো তো? ব্রেইনে। আর ব্রেইন থেকে সিগন্যাল হঠাৎ করে যে জায়গায় আছে ওই জায়গায় কি আপনার জিনিস চলে যায়। কিন্তু এই ব্রেইনটা যদি একটু ঢিলা হয়ে যায়, একটু ডুলে যায়, তাহলে কি অবস্থা হয় দেখছেন না? মানুষ পাগলের মতো আপনি কি থাকবেন, ঘুরতে থাকবেন। সেই জন্য টাস্ক স্পোজটা যদি সুন্দর করে আপনি লিখতে পারেন টপিক সেন্টেন্সটা, তাহলে আপনি এখানে ব্যান্ড কত নিয়ে আসবেন। এই যে জিনিসটা, এই জিনিসটা চ্যাট জিপিটি ধরতে পারে না। কে ধরতে পারে না? অনেকে আছে চ্যাট জিপিটি কর্তৃক সে কি করে, মানে ওটা চেক করায়। কি করায়? সে চেক করায়। অনেকে আছে যে তার স্কোর যেমন রিয়েলি সে পাইছে, মেইন পরীক্ষার হলো ওই মেয়েটা পাইছে 6.5, কিন্তু তাকে চ্যাট জিপিটি সব সময় দিত 4.5, কোনো সময় দিত কত 5.0। রাইটিং টেক্সট কিন্তু কখনো আপনার কমন পড়বে না। মানে অনেক সময় দেখা যায় যে জিনিসটা মনে হয় ওই জায়গা থেকে কমন পড়ে আসছে, বা এটা মনে হয় গত বছর আসছিল এখন দিয়ে দিছে, না ওই রকম না। তো আমাদের কিছু টপিক বলছিলাম, অনেকগুলা মানে 30টা টপিকের উপর তারা কিন্তু দিয়ে দেয়। যেমন ক্রাইম একটা টপিক আছে, এই টপিক রিলেটেড আপনাকে দিবে। এডুকেশন আছে, টেকনোলজি আছে, সায়েন্স আছে, এনভায়রনমেন্ট আছে, মেডিকেল আছে, গ্লোবাল ইস্যুস, এডুকেশন বললাম না তোমাদের। এই রিলেটেড জিনিসগুলো তোমাকে এইটার উপর কিন্তু প্রশ্ন তারা দিবে, কিন্তু আপনি দেখে আবার মনে করবেন না মনে হয় কোনো আরেকটা কি পরীক্ষা মনে হয় আসছিল, এভাবে না। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কি কি শিখতে যাচ্ছি বলেন তো আপনারা? প্রথমে আমরা শিখবো রাইটিং টেক্সট 2 এর কি শিখবো, ব্র্যান্ড ক্রাইটেরিয়া, ব্র্যান্ড ডিসক্রিপ্টর ক্রাইটেরিয়া, যেটা যে কিভাবে আপনারা ব্র্যান্ড 6, 7, 8 ইভেন যারা 5 পায় বা 5.5 পায়, এই জিনিসটা ওনারা কিভাবে পান সেটা টাস্ক 1 এও আছে এবং কোথায় আছে আমাদের টাস্ক 2। তো টাস্ক 2 তে আমরা বেশিরভাগ সময় এগুলো সুন্দর করে, এরপরে দেখেন যে লিঙ্কিং ওয়ার্ডস গুলো শিখবো এবং আমরা শিখবো হাউ টু রাইট বডি প্যারাগ্রাফ, মানে রাইটিং টেক্সট 2 তে আপনি বডি প্যারাগ্রাফ গুলো কেমনে লিখবেন সেইগুলা। তো প্রথম অবস্থায় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ব্র্যান্ড ডিসক্রিপ্টর ক্রাইটেরিয়া। এই জিনিসটা দেখা যায় যে অসংখ্য স্টুডেন্ট আছেন, ঠিক আছে, এবং অসংখ্য স্যাররাও আছেন, শিক্ষকরা, ওনারা এই সম্বন্ধে আসলে তত বেশি কিনা অবগত না। হয়তো করতেছেন, দিয়ে দিচ্ছেন, কিন্তু অনেক সময় দেখা যায় ওর গ্রামার ভুল হয়েছে, ওর গ্রামার ভুল হওয়ার কারণে উনি দেখা যাচ্ছে যে ওকে অনেক কম নাম্বার দিয়ে দিই। আসলে আইএলসে এরকম না। আমাদের স্কুল কলেজে আপনারা পড়ে আসছেন না, তো স্যার শুধু ভুল ধরতেন কিসের উপর বলেন তো? গ্রামারের উপর। তো আইএলটিএসে কিন্তু এরকম 4টা জিনিস জড়িত। কয়টা জিনিস জড়িত? 4টা। এই 4টা জিনিস আসলে কোন কোন জিনিস, এগুলো আমরা সবাই হাতে কলমে বুঝবো অসংখ্য সুন্দর করে। রেডি সবাই? তাহলে আসো যে এই 4টা জিনিসগুলো কি কি, কিসের উপর আপনাকে রাইটিংয়ে আইএলসে নাম্বার দেওয়া। এট ফার্স্ট যেটা, সেটার নাম হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, অথবা টাস্ক কি বলতে পারেন আপনি, রেসপন্স বলতে পারেন। আচ্ছা, টাস্ক রেসপন্স লিখে ফেললাম, অথবা অ্যাচিভমেন্ট। আচ্ছা, এখানে আমি অ্যাচিভমেন্টও লিখে ফেলছি, হ্যাঁ, SEA। এরপরে নাম্বার 2 তে আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে কুহেরেন্স এবং কি কুয়েশন। কুহেরেন্স অ্যান্ড কি কুয়েশন, এটাকে সংক্ষেপে কি বলা হয়? হ্যাঁ, CC, কুহেশন। এরপরে নাম্বার 3 তে যেটা আছে আমাদের, সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। এটাকে সংক্ষেপে ভোকাবুলারি বলা হয়। কি বলা হয়? ভোকাবুলারি, লেক্সিক্যাল কি রিসোর্স। এবং নাম্বার 4 এ আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড কি অ্যাকুরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড কি অ্যাকুরেসি। তো এই 4টা জিনিসের উপরে কিন্তু আমাদের রাইটিং টাস্ক 1 এ বলেন আর টাস্ক 2। তো টাস্ক 1 এ রেসপন্স, টাস্ক 2 তে অ্যাচিভমেন্ট, এরকম জিনিসগুলো বলা হয়। তো এগুলো প্রত্যেকটার উপর কিন্তু কত পার্সেন্ট করে নাম্বার বলেন তো? 25%। কত পার্সেন্ট? হ্যাঁ, 25%। এটার উপরও কত পার্সেন্ট? 25%। লাস্ট এটার উপরে কত পার্সেন্ট? 25%। তো আমাদের স্কুল কলেজে হচ্ছেটা গিয়ে কি, তো স্যার ম্যাডামরা আমাদের নাম্বার দিতেন বেসিকলি কোনটার উপর বলেন তো? গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি। ভুল হলে ভুল শেষ, বেশি ভুল হলে আপনার কি যাচ্ছে, বেশি নাম্বার কাটা যাচ্ছে। কিন্তু আইএলস কিন্তু এরকম না। আইএলস হচ্ছে যদি এইটা সবসময় আপনি ভুল করেন, তাহলে ওখানে 25% নাম্বার আপনি কি করবেন, একটু কম পাবেন, হয়তো 5% পাবেন, বাকি 20% আপনি পাবেন না। কিন্তু বাকিগুলো যদি ঠিক হয় আপনাকে, লেক্সিক্যাল রিসোর্স, কোয়ারেন্স, কুয়েশন, টাস্ক রেসপন্স অথবা অ্যাচিভমেন্ট, আপনি কিন্তু বাকিগুলো কি পাচ্ছেন, ফুল নাম্বার পেয়ে যাচ্ছেন। ধরেন আমাদের মধ্যে কোনো একটা স্টুডেন্ট 100% যদি পেয়ে যায়, তাহলে তার স্কোরটা কত হবে বলেন তো? হ্যাঁ, ব্যান্ড 9.0। এইভাবে
যত তার হিসাব করে যত পার্সেন্টেজ হবে সে তত নাম্বার পাবে। যেমন আমাদের মধ্যে কেউ একজন, ধরো যে কোনো একজন স্টুডেন্ট, যেমন কামারনুল, হ্যাঁ, সে ব্যান্ড 7 পাইলো কোনটাতে বলো তো? টাস্ক অ্যাচিভমেন্টে। প্লাস কোয়ারেন্স এবং কোয়েশনে সে কত পাইলো? ব্যান্ড 7। তো লেক্সিক্যাল রিসোর্স সে বেশি দেখাতে পারলো না, ব্যান্ড কত পাইলো? 6 পাইলো। পারেন? আর গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি তো সে বেশি দেখাতে পারলো না, কত পাইলো? সাপোজ 6, মানে একটু উইকনেস আসলো তার। সাপোজ আমি একটা জিনিস দেখাচ্ছি, তো তার স্কোরটা কত আসবে দেখো, 7 7 কত? 14, 20 আর 26, তাহলে ইকুয়াল টু 26। এটাকে ভাগ দেওয়া লাগবে কত? 4। তাহলে 26 এ 4 দ্বারা ভাগ দাও তো কত আসে বলো তো? দেখেন যে আমরা ক্যালকুলেটর দিয়ে যদি দেখাই, কত পাইছিলাম আমরা এখানে? 26 ডিভাইডেড বাই কত? 4। তাহলে দেখো তার 6.5। তার মানে তার ওভারঅল স্কোর কত আসবে বলো তো? 6.5। এটা হচ্ছে তার রাইটিং এর টাস্ক 2 এর কি ওভারঅল স্কোর। বুঝতে পারছো? এইভাবে আসলে স্কোরটা দেওয়া হয় এইগুলোর উপর। শুধু একটা যে ভুল হয়ে গেলে আপনাকে এখানে কাটা যাবে সেটা কিন্তু না। তাহলে আসুন এইগুলা সম্বন্ধে আমরা একটু ডিটেলস জানি। এই ডিটেলসটা আপনাকে বুঝতে হবে। ভবিষ্যতে যদি আপনি টিচার হন, কি হন? টিচার, আপনারও স্টুডেন্টকে এভাবে কি করতে হবে? বুঝাতে হবে। যদি তাকে আপনি এভাবে না বুঝান তাহলে সে ধরতে পারবে না। অনেক স্টুডেন্ট আছে রিডিং লিসেনিং এ সে কত পাবে আইসা কিন্তু বলতে পারে, সে আইসা কিন্তু কি করতে পারে? বলবে হয়তো আমার 25টা কারেক্ট হবে, এই 25টাই কিন্তু কারেক্ট হয়। যদি ভাগ্য ভালো থাকে আরো 4-5টা বেশি হয়ে যেতে পারে, কিন্তু এর মধ্যে সে থাকে। কিন্তু অনেকে আছে রাইটিং টেস্ট দেওয়ার পরে সে বলতে পারে না সে ব্যান্ড 6 পাবে না 7 পাবে না 8 পাবে। কেন বলতে পারে না বলেন তো? এই ডিসক্রিপ্টর ক্রাইটেরিয়াগুলো সম্বন্ধে তার কি নাই? ধারণা নাই, ধারণা কম থাকার কারণে। তো আজকের পরে যদি আপনি এভাবে লিখতে পারেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনি বলতে পারবেন টেস্ট দিয়ে যে আপনি 6 পাবেন না 7 পাবেন না 8 পাবেন, ইভেন 9ও। তাহলে আসুন যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেগুলো একটু দেখে নেই। ব্যান্ড ডিসক্রিপ্টর ক্রাইটেরিয়াগুলো আমাদের কোন কোন জিনিসের উপর নির্ভর করে? এই যে টাস্ক অ্যাচিভমেন্ট, প্রথমত কোয়ারেন্স এবং কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এবং কি অ্যাকুরেসি। এগুলা জিনিসগুলা কি কি বলা হয় সেগুলো আগে জানতে হবে আপনাকে। তো এই জিনিসগুলা কি কি? প্রথম তো টাস্ক অ্যাচিভমেন্ট যেটা, সেটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে সাপোর্ট কোয়েশ্চেনস, মানে কোয়েশ্চেনটাকে কি করতে হবে আপনাকে? সাপোর্ট। ধরো কোয়েশ্চেন বলছে ডিসকাশন এসে লেখার জন্য, তাহলে কোন এসে লিখে লাগবে? কোয়েশ্চেন বলছে 2 পার্ট এসে কোয়েশ্চেন লিখবেন, তাহলে কোনটা এসে লেখা লাগবে? না আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখবেন, ওই জিনিসটা চাওয়া হয়। সেকেন্ডলি হচ্ছে অল পার্ট আনসার। যেমন অল পার্ট আনসার বলতে কোয়েশ্চন চাইছে প্রবলেম দিতে হবে এবং কি দিতে হবে? সলিউশন। এবং আপনি 2টা বডি লিখলেন প্রবলেমের উপর, কোনো সলিউশন দিলেন না, তাহলে কি হলো? হলো। তারপর কোয়েশ্চন 2 পার্ট কোয়েশ্চন এসে একটু আগে বললাম, তাহলে এখানে কয়টা আনসার দিতে হবে? 2টা। তো আপনি দিয়ে দিলেন কয়টার? 1টার, তাহলে কি হলো? সকল পার্ট দিলেন আপনি। তাহলে ধরা খাবেনটা কোথায় বলেন তো? টাস্ক অ্যাচিভমেন্টে। এবার আসো আরেকটা জিনিস, এক্সটেন্ড দিতে হবে, এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড বলতে হচ্ছে এটার আপনি টপিক দিতে হবে, তারপরে এক্সপ্লেইন, তারপরে কি দিতে হবে? এক্সাম্পল, এরকম করে লিখতে হবে। এখন আপনি শুধু টপিক ফার্স্টলি বাদে সেকেন্ডলি বাদে ফাইনালি এভাবে লিখে আসলেন, কোনো এক্সটেন্ডও করলেন না, কোনো এক্সাম্পলও দিলেন না, তাহলে কি আপনাকে সে নাম্বার দিবে? তাহলে ধরা খাবেন কোথায় আপনি? টাস্ক অ্যাচিভমেন্টে। এরপরে প্রশ্ন যদি অপিনিয়ন চায় তাহলে কি দিতে হবে? প্রশ্ন যদি অপিনিয়ন চাইলে কিন্তু আপনি অপিনিয়ন দিলেন না, তাহলে ধরা মার্ক পাবেন কোথায়? কম। টাস্ক অ্যাচিভমেন্টে। প্রশ্ন অপিনিয়ন চাইলো না, কিন্তু আপনি জোর জবরদস্তি হয়ে কি দিলেন? প্রশ্ন অপিনিয়ন দিলেন, তাহলে ধরা খাবেন কোথায়? টাস্ক অ্যাচিভমেন্টে। মনে থাকবে তো এই জিনিসগুলো? এই জিনিসগুলো চাওয়া হয় কোথায়? টাস্ক অ্যাচিভমেন্টে। এইটা যদি আপনার ঠিকঠাক হয়ে যায় এখানে খুব ইজিলি আমি তো আপনাদের বুঝাই দিবই, সবসময় তো বুঝাচ্ছি। তো এইটা যদি আপনার ঠিক হয়ে যায় তাহলে আপনি 25% নাম্বার ফুল পাবেন। তারপর হচ্ছে পরেরটা কোহেরেন্স এবং কি কোহেশন। এই কোহেরেন্স এবং কোহেশন দেখো, কোহেরেন্স মানেটা হচ্ছে লজিক্যাল কি ফ্ল, মানে লজিক্যাল মানেটা কি? যৌক্তিক। মানে আপনার কথাগুলো কি থাকতে হবে? যৌক্তিকতা। এক কথার সাথে আরেক কথার কি থাকতে হবে? মিল থাকতে হবে। ধরেন এক কথার সাথে আরেক কথার মিল নাই, তাহলে তো যে পড়বে সে তো শেষ, কিছুক্ষণ পরে মরেও যেতে পারে, কারণ আপনার এক কথার সাথে আরেক কথার কি নাই। অনেক সময় মানুষ এসে লিখে, দেখি একটা কথা লিখছে সিলেটের, পরেরটা লিখে ঢাকার, পরেরটা লিখে কি রাজশাহীর, এরপর একটা লিখে কোনটা? খুলনার। তাহলে কি কোনো মিল আছে? ধরে আপনি একটা এসে লিখতে হলে তার লজিক্যাল ফ্লটা হচ্ছে প্রথম কথাটা যদি কিসের উপর লিখেন? সিলেট। যেমন টপিক মানে মেইন পয়েন্টটা লিখলেন কিসের উপর? সিলেট। তাহলে এক্সপ্লেন করতে হবে কিসের উপর? সিলেটের উপর। তাহলে এক্সাম্পল দিতে হবে কিসের উপর? তারপর রিজাল্টটাও দিতে হবে কিসের উপর? তাহলে মানুষ বুঝবে না এটা লজিক্যাল কি আছে? ফ্ল আছে। এক কথার সাথে আরেক কথার কি আছে? মিল আছে। এখন যদি আপনি সবসময় ডিফারেন্ট থাকেন তাহলে যে রিডার সে তো বেহুশ হয়ে যাবে, কি বলতেছে, শুধু মাইন্ড চেঞ্জ হচ্ছে, শুধু কি চেঞ্জ হচ্ছে? মাইন্ড চেঞ্জ হচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে লজিক্যাল ফ্ল।
এটাকে আমি গুগল ম্যাপ আছে না, আপনারা গুগল ম্যাপ ওইটার মতো মানে ম্যাপের মতো বুঝি আর কি। ম্যাপে দেখবেন আপনি যখন ডিরেকশন দিবেন, দেওয়ার সাথে সাথে মানে শেষটার সাথে প্রথমটা সবসময় কি হয়, শেষটার সাথে প্রথমটা সবসময় কি দেওয়া হয়, কানেক্ট করে দেওয়া হয়, নাকি হঠাৎ করে আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনি কোথায় আছেন সেখানকে ধরে কি দেওয়া হয়, ডিরেকশনটা দেওয়া হয়, এইরকম আর কি। এরপরে আসো কুয়েশন। কুয়েশন মানেটা কি স্যার? লিঙ্কিং ওয়ার্ড। মানে লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে যেমন আপনি টপিক লিখবেন, মেইন পয়েন্টটা লিখবেন, তাহলে এটার জন্য একটা কি দিলেন, লিঙ্কিং দিলেন। তারপর আপনি এক্সপ্লেন করলেন, এক্সপ্লেনের জন্য আপনি চাইলে সৌন্দর্য বাড়ানোর জন্য একটা কি দিতে পারবেন, লিঙ্কিং ওয়ার্ড। তারপরে এক্সাম্পলের জন্য যেমন ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এই কথাগুলো আছে না, এগুলো কি এক একটা লিঙ্কিং ওয়ার্ডস। তারপরে রেজাল্ট দিলেন, রেজাল্টের জন্য এক একটা কি আছে, যেমন এজ এ রেজাল্ট, নাম শুনছো তোমরা কোনোদিন? হ্যান্স, কনসিকুয়েন্টলি, নাম শুনছো? ওইগুলোর নাম হচ্ছে গিয়ে কি লিঙ্কিং ওয়ার্ড। যেমন ফার্স্টলি, ফাইনালি, সেকেন্ডলি, ইন এডিশন, মোর ওভার, এডিশনালি, হ্যাঁ, অন টপ অফ দ্যাট, নাম শুনছো? এগুলো সব হচ্ছে গিয়ে কি লিঙ্কিং ওয়ার্ড। তবে এই লিঙ্কিং ওয়ার্ডগুলো কিন্তু আপনি শুদ্ধভাবে ব্যবহার করতে হবে, কারেক্ট উপায়ে। কোন উপায় বলো তো? এখন প্রথমে বললেন আপনি ফার্স্ট অফ অল, এরপরে বলে ফেললেন হাওয়েভার, তাহলে কি হলো? ব্যবহারটা হলো? আপনি তো এক্সটেন্ড করেন নাই, এক্সাম্পলও দেননি, আপনি চলে গেছেন সাথে সাথে বিপরীত কথা লিখতে, এরকম না কিন্তু, বুঝতে পারছো? মানে ইউজ করবেন সঠিক উপায়ে। কোন উপায়ে? সঠিক। এরপরে আসো আমরা লেক্সিক্যাল রিসোর্স, যে জিনিসটার জন্য আমরা সবাই একটু ধরা, ভোকাবুলারি উইথ কলোকেশন। এই নিচের যে দুইটা আছে এইগুলা ইজিলি পারা যায়, কিন্তু নিচের দুইটা আপনাকে একটু কি করতে হবে, কাজ করতে হবে। নিচের দুইটা নিয়ে কি করতে হবে আপনাকে? কাজ ছাড়া কিন্তু কথা হবে না। যেমন লেক্সিক্যাল রিসোর্স, ভোকাবুলারি উইথ কি কলোকেশন। ভোকাবুলারি লিখতে হবে শুধু সিঙ্গেল ভোকাবুলারি না, আপনি কলোকেশন আকারে লিখতে হবে। যেমন আমি বললাম কামারনু, যেমন কামাল না আপনার নাম? হ্যাঁ, আমি বললাম কামাল ইজ এ গুড বয়, তো এইটাকে আপনি সুন্দর উপায় বলেন কামাল ইজ এ পজিটিভ বয়, বললে হবে না? মানে সাপোজ আপনি এই জিনিসটাকে সবসময় কি করতে হবে, একটু সুন্দর, হ্যাঁ, ডিসেন্ট বয়, কামাল ইজ এ ডিসেন্ট বয়, এভাবে বললো আরো কি হলো, সুন্দর হলো। তো আমি যদি বলি কামাল ইজ ডেলিরিয়াসলি ডিসেন্ট বয়, তাহলে দেখেন আগে একটা কি ইউজ করছি আমি, ডেলিরিয়াসলি না, এটা অ্যাডভার্ব, পরে কি ইউজ করছি আমি, অ্যাডজেক্টিভ। ডিসেন্ট মানে কি সৌন্দর্য বোঝায় আর কি, সেইটা। তাহলে এই জিনিসটা কোলোকেশন হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনি মানে ডাইরেক্ট ওয়ার্ড ইউজ না করে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এইরকম জিনিসগুলো ইউজ করার নামই হচ্ছে গিয়ে কি কোলোকেশন। একটু পরে আমি দেখাচ্ছি এগুলা। এরপর হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং কি অ্যাকুরেসি। আপনি সিম্পল সেন্টেন্স ইউজ করতে পারবেন, গুড, একবার ইউজ করেন, কিন্তু বেশিরভাগ আপনি ইউজ করতে হবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এগুলো যত বেশি আপনি ভ্যারাইটি অফ স্ট্রাকচারে শু করবেন, তত বেশি আপনার কি বাড়বে, নাম্বার। যেমন একবার আপনি লিখলেন হোয়াইল, তো বারবার কি হোয়াইল লিখবেন? তাহলে একবার অলদো ইউজ করেন, একবার হোয়ার ইজ ইউজ করেন, আছে না এরকম জিনিসগুলা? ওইগুলা যেমন একটা জায়গায় আপনি লিখছেন যে এজ এ রেজাল্ট, তো পরের বডিতে লিখিতে গিয়ে কি সেম এজ এ রেজাল্ট লিখবেন? আপনি এখানে কনসিকুয়েন্টলি, আপনি এখানে দেয়ার ফর, নাম শুনছো তোমরা এগুলো, এইভাবে কি করতে হবে আপনাকে, চেঞ্জিং করে লিখতে হবে। তো এইভাবে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ডের জন্য আমাদের সম্পূর্ণ একটা ক্লাস আছে, ওই ক্লাসে আমরা প্রথম 1 আওয়ার আপনাদের এগুলা শেখাবো। এখন আসেন যে জিনিসগুলো আসলে কেমনে করে। আপনারা এরকম একটা ব্যান্ড ডিসক্রিপ্টর ক্রাইটেরিয়া আমাদের পাবলিক ভার্সন আছে, আপনারা গুগল করলেই ওটা পেয়ে যাবেন। তো এখানে দেখেন যে ব্যান্ড 0 থেকে ব্যান্ড 9 পর্যন্ত দেওয়া আছে। ব্যান্ড 0 থেকে কত? ব্যান্ড 9। আমি শুধু একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি। ধরো এখানে কত আছে? ব্যান্ড কত? 5। ব্যান্ড কত আছে? 5। তো এই ব্যান্ড 5 কেমনে স্টুডেন্টরা পায় সেটা হচ্ছে, দেখো আমি শুধু গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসিটা দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করো। ওখানে ইউজেস অনলি এ লিমিটেড রেঞ্জ অফ কি স্ট্রাকচার, মানে খুব কম স্ট্রাকচার সে কি করছে, ব্যবহার করছে। তারপরে দেখো যে অ্যাটেম্পস কমপ্লেক্স সেন্টেন্স বাট দিস টেন্ড টু বি লেস অ্যাকুরেট দেন সিম্পল, মানে সে কমপ্লেক্স সেন্টেন্স লেখার ট্রাই করছে কিন্তু এটা কম অ্যাকুরেট, একদম মানে অ্যাকুরেট হয় নাই, বা লেখার ট্রাই করছে হয়ে গেছে সিম্পল সেন্টেন্স। কি হয়ে গেছে? সিম্পল, বুঝে নাই আর কি, বুঝছে না। তারপরে লাস্টে দেখেন যে মে মেক ফ্রিকুয়েন্ট গ্রামাটিক্যাল এরর্স, মানে সবসময় সে গ্রামাটিক্যাল কি করছে, ভুলগুলা করছে, এবং পাঞ্চুয়েশন, ওই যে দাড়ি কমা আছে না, সেমিকোলন, ওগুলা সঠিক ব্যবহার করতে সে জানতো না, এগুলো এরকমও ভুল করছে। মে বি ফল্টি, এরর্স ক্যান কজ সাম ডিফিকাল্টি ফর দ্য রিডার। আর এই ফল্টি, এই ভুলগুলোর করার কারণে যে রিডার আছে, যারা পড়বো বা পরীক্ষক যারা পড়ে নাম্বার দিবেন, তাদের পড়তে গিয়ে প্রচুর অসুবিধার সম্মুখীন হয়েছে। সেই জন্য তাকে ব্যান্ড স্কোর কত দেওয়া হয়েছে? ব্যান্ড 5। এখন একটা ম্যাজিক দেখাবো তোমাদের, রেডি সবাই? এই যে 3টা জিনিস আমি এখন বলছি, এই 3টা জিনিস যদি কেউ ইমপ্রুভ করে ফেলো, কি করে ফেলো, তাহলে আপনি ব্যান্ড 7-এ চলে যাবেন। কোথাতে চলে যাবেন দেখবেন? আচ্ছা, ব্যান্ড 7টা আমরা নিয়ে আসি। ব্যান্ড 7টা দেখেন এখানে, এই যে দেখেন ব্যান্ড 7 এখানে দেখতে পাচ্ছ, গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি ওই যে লাস্টে আছে। তো এখানে দেখো যে কোথায় 7, এই যে 7, প্রথমটা খেয়াল করো, আগেরটা মনে আছে তো মোটামুটি? দেখো এখানে বলছে
ইউজেস এ ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার। আগে ছিল লিমিটেড আর এখন হচ্ছে ভ্যারাইটি। অনেকগুলা লিখছেন। প্রডিউসেস ফ্রিকোয়েন্ট এরর ফ্রি সেন্টেন্স। বেশিরভাগ সেন্টেন্সগুলো আপনার কি ছিল? 90% সেন্টেন্স স্ট্রাকচার কি ছিল আপনার? ভুল ছিল না। তারপরে লাস্টে দেখেন যে হ্যাজ গুড কন্ট্রোল অফ গ্রামার অ্যান্ড পাঞ্চুয়েশন। ওই যে একটু আগে দেখছিলেন না, সে পাঞ্চুয়েশন ভুল করার কারণে রিডাররা বুঝতে পারেন নাই। আর এখানে এসে আপনি যদি পাঞ্চুয়েশনটা ভালো করে ফেলেন, বাট মে মেক ফিউ এরর্স, মানে ভুল থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ফিউ মানে এটা বোঝায়। তো পাঞ্চুয়েশন সঠিক হওয়ার কারণে আপনি কত পাচ্ছেন? আপনার রাইটিংয়ে ব্যান্ড 7। আগেরগুলো ইমপ্রুভ করলেই আপনি কি পাচ্ছেন? এখানে ব্যান্ড 7। তো পাঞ্চুয়েশন সম্বন্ধে আমি আপনাদের শিখাবো, নো ওয়ারিস। বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ, এটাও আমি আপনাদের শেখাবো। এখন আসো মেইন ইম্পর্টেন্ট যে জিনিসটা, এখন আমি কিছু জিনিস তোমাদের বলবো। যেমন ব্যান্ড 7 পেতে হলে আপনাকে কোন কোন জিনিস, বা ব্যান্ড 7+ পেতে হলে এইভাবে টাস্ক রেসপন্স এইভাবে লেখা লাগবে, কোয়ারেন্স কোহেশন এভাবে লেখা লাগবে, লেক্সিক্যাল রিসোর্স এভাবে, গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি এভাবে লেখা লাগবে। বুঝতে পারছো? তো প্রথম অবস্থায় যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে টাস্ক রেসপন্স মানেটা কি স্যার, বা অ্যাচিভমেন্ট। রাইটিং টাস্ক 1 অ্যাচিভমেন্ট রেসপন্স এরকম কথাবার্তা দেওয়া থাকে। তো টাস্ক রেসপন্স দেখেন যে এখানে অ্যান্সার অল পার্টস অফ দ্য কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন যদি দুইটা থাকে দুইটার উত্তর দিতে হবে। ডিসকাস বোথ ভিউজ বললে দুইটা ভিউ নিয়ে আপনি আলোচনা করতে পারেন, অথবা এখানে একটা আছে, একটা ভিউ নিয়ে আলোচনা করা যায়। তারপরে এগ্রি ও ডিসএগ্রি হলে আপনি হয় এগ্রি, নাইলে কোনটা নিয়ে আলোচনা করবেন? ডিসএগ্রি। 2 পার্ট কোয়েশ্চেন থাকলে 2টা কোয়েশ্চেনের কি দিতে হবে আপনাকে? আনসার। হলে আপনি ব্যান্ড 7+ চলে গেছে। এরপরে দেখো প্রেজেন্ট ক্লিয়ার অ্যান্ড কনসিস্টেন্ট পজিশন থ্রুআউট দ্য এসে। ধরে আপনি ওটাকে এগ্রি করছেন, কি করছেন? তাইলে তেজি স্টেটমেন্টে এগ্রির কথা লিখতে হবে। তো যে 2টা পয়েন্ট তেজি স্টেটমেন্টে দিবেন এগ্রির, এই এগ্রির একটা পয়েন্ট বর্ণনা করবেন বডি প্যারাগ্রাফ 1-এ, পরেরটা বর্ণনা করবেন কোথায়? বডি প্যারাগ্রাফ 2-তে। এইভাবে করবেন। এরপরে দেখেন যে প্রেজেন্ট এক্সটেন্ড করতে হবে এবং সাপোর্ট মেইন আইডিয়াস, মানে এগুলাকে আপনি অবশ্যই তার এক্সপ্লেইন করতে হবে, তার এক্সাম্পল দিতে হবে, তার কি দিতে হবে? রেজাল্ট। এই জিনিসগুলো থাকলেই আপনি কত পাচ্ছেন? এখানে ব্যান্ড 7 বা 7+ স্কোর। এবার আসো টাস্ক রেসপন্স আর জিনিসটা কি। এই যে দেখেন যে আমি দাঁড়িয়ে আছি না এখানে, সবাই আমার দিকে লক্ষ্য করো। হ্যাঁ, আমি যে এই যে তোমাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলছি, ধর আমার ব্রেনটা যদি একটু কি হয়ে যায়, একটু এফেক্ট হয়, বা কোনো ক্ষেত্রে মাঝে মাঝে বাংলা ছায়াছবিতে তোমরা দেখো না, হঠাৎ করে ব্রেন উল্টাপাল্টা হয়ে গেলে সে পাগল হয়ে যায়, তাই না? তারপর লাস্টে আমরা কি মাথায় এরকম একটা বাড়ি দেওয়া হয়, বাড়ি দিলে এবার কি চলে আসে আগের মতো, মানে কি ডাক্তারগুলা ছিল আগে, ঠিক আছে না? সে বলছে সেই মাগারটা আবার দিলে সে কি আসবে? গাছল লাগে। তো এরকম আর কি। তো টাস্ক রেসপন্স হচ্ছে ব্রেইন, মেইন হচ্ছে গিয়ে কি? ব্রেইন। শুধু যদি আপনি এই জিনিসটা সুন্দর করে করতে পারেন, টাস্ক রেসপন্সটা, তাহলে কিন্তু আপনি ব্যান্ড 6 পেয়ে যাবেন অটোমেটিক। কত পেয়ে যাবেন বললাম? ব্যান্ড 6। এখন একটা কথা তোমাদের আমি বলবো, এটা হচ্ছে সম্পূর্ণ ব্রেইন পাওয়ার। এটা যদি আপনার উল্টাপাল্টা হয়ে যায় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার কি লাগবে? বেজাল লাগবে। কারণ এইটার ভিতরে সব ব্রেইন পাওয়ার চলে আসছে। মানুষের ব্রেইন ছাড়া কি মানুষ, আমি তোমাদের সামনে মাঝে মাঝে পাগলগুলা দেখো না, দেখো এখন তো প্রচুর শীতের সিজন চলে আসছে না, তো দেখবেন যে অনেক পাগল, তার মানে একটা সে ওরকম প্রচুর শীত কিন্তু গায়ে কোনো কি নাই, এরকম উষ্ণ কোনো কাপড় নাই। কেন কাপড় নাই? সে আসলে ঠান্ডা বুঝতেছে না। সে আসলে কি বুঝতেছে না? তার ব্রেইনে ও যে ঠান্ডা পড়ছে সেটা বুঝতে পারতেছে না, কারণ তার ব্রেইনে ওইটা নিয়ে কাজ করতেছে না। ধরো পাগলরা কিন্তু অনেক সময় মশার কামড়ও বুঝতে পারে না, কিন্তু তুমি মশার কামড়টা বুঝতে পারি না। কেন বুঝতে পারি? মশায় কামড় মারলো তোমার পায়ে, কিন্তু ডাইরেক্ট হাত কোথায় চলে যায়? পায়ে চলে যায় না। ধরো আপনার হাতে লাগলো, কোথায় চলে যায়? হাত অটোমেটিক চলে যায় না। কেন চলে যায় বলো তো? আগে সিগন্যাল কোথায় যায় বলো তো? ব্রেইনে। আর ব্রেইন থেকে সিগন্যাল হঠাৎ করে যে জায়গায় আছে ওই জায়গায় কি আপনার জিনিস চলে যায়। কিন্তু এই ব্রেইনটা যদি একটু ঢিলা হয়ে যায়, একটু ডুলে যায়, তাহলে কি অবস্থা হয় দেখছেন না? মানুষ পাগলের মতো আপনি কি থাকবেন? ঘুরতে থাকবেন। সেই জন্য টাস্ক রেসপন্সটা যদি সুন্দর করে আপনি লিখতে পারেন, টপিক সেন্টেন্সটা, তাহলে আপনি এখানে ব্যান্ড কত নিয়ে আসবেন? 6। যেমন এই যে জিনিসটা, এই জিনিসটা চ্যাট জিপিটি ধরতে পারে না। কে ধরতে পারে না? অনেকে আছে চ্যাট জিপিটি কর্তৃক সে কি করে, মানে ওটা চেক করায়। কি করায়? সে চেক করায়। অনেকে আছে যে তার স্কোর যেমন রিয়েলি সে পাইছে, মেইন পরীক্ষার হলো ওই মেয়েটা পাইছে 6.5, কিন্তু তাকে চ্যাট জিপিটি সব সময় দিত 4.5, কোনো সময় দিত কত? 5.0। এখন তো সে ফুললি হতবাক যে আমি এত সুন্দর করে লিখি, সে উল্টাপাল্টা কি কি লিখে দেয় স্যার। এই টাস্ক রেসপন্সে বেশি সমস্যা করে, ঠিক আছে? মানে সে ওই জিনিসটা আসলে এখনো কি করতে পারে নাই, ডিটেক্ট করতে। সে শুধু ধরতে পারে, ইজিলি সুন্দর করে ধরতে পারে এইটা গ্রামাটিক্যাল রেঞ্জ এবং কি অ্যাকুরেসি। এটাও অনেক সমস্যা আমি দেখছি, তাদের অনেক সমস্যা রয়ে গেছে।
আর বাদবাকি যে জিনিসগুলো আছে ওইগুলো সে খুবই কম। তো আমি চ্যাট জিপিটিকে কিভাবে করছি জানো? চ্যাট জিপিটিকে আমি একদিন একটা আনসার দেখাইছি। তো আমি কি করছি, টাস্ক রেসপন্স, বডি প্যারাগ্রাফের যে টপিক সেন্টেন্স আছে না, ওই দুইটা কি করছি আমি ঠিক রাখছি। আর এক্সপ্লেন করছি একদম ভিন্ন জিনিস, এক্সাম্পল দিছি আমার নিজের কথা লিখে দিলাইছি, বুঝছো? মানে টপিকের লেগে এটার কোনো কি নাই, মিল নাই। আর রেজাল্ট দিছি অন্য আর একটা জিনিস দিয়ে, মানে সব জিনিস উল্টাপাল্টা করেছি, শুধু মিল রাখছি কোনটা, টপিক সেন্টেন্স। দটা বডির কি রাখছি মনে রাখবা, টপিক সেন্টেন্স। সে মনে করছে তো এটা হয়ে গেছে, মানে তার প্রশ্নের সাথে কি আছে মিল আছে, সে আমাকে 6.5 দিয়ে দিছে। মানে আমি কি করছি তারে, মানে তারে আমি কি করতেছি, ওই যে বিড়ম্বনা পড়াইছি আর বিভ্রান্তি করছি আর কি, যে ওইদিকে নিয়ে ওইদিকে ঘুরাইছি। সে আর ধরতে পারে নাই, সে তো মানে ধরতে পারে না মেইনলি যে আপনি তাকে কিভাবে ঘুরাচ্ছেন। সে মনে করছে ওইটা তার মডেলের উপর সে আপনাকে কি দিয়ে দিছে, নাম্বার দিয়ে দিছে। তো এই হচ্ছে মেইন টিম। তো আপনারা রিয়েল শিক্ষকের কাছে কি করাবেন, এখন তো যদি অবস্থা না পান তাহলে তখন আপনি দিতে পারেন, বুঝা গেছে? তো এরপর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। দেখেন ডিয়ার স্টুডেন্টস, ডেমনস্ট্রেট এ ওয়াইড রেঞ্জ অফ কি ভোকাবুলারি। ভোকাবুলারিগুলা বিভিন্ন ধরনের আপনারা কি করবেন, দেখাবেন। এরপর হচ্ছে ইউজ ভোকাবুলারি প্রিসাইজলি। আপনি যখন ভোকাবুলারি লিখবেন তখন এটা ঠিক আছে কিনা দেখবেন। হ্যাঁ, যেমন পার্টস অফ স্পিচের নাউন ভার্ব অ্যাডজেক্টিভগুলো আছে না, অ্যাডভার্ব, ওগুলোর সাথে ওইগুলা মিল আছে কিনা। যেমন আমরা বললাম এখানে একটা কথা বলি, যেমন ওই যে আমি বললাম যে হি ইজ এ গুড, কি লিখলাম আমরা, বয়, গুড স্টুডেন্ট বা বয়। এখানে এই গুড কাকে কাকে রেফার করতেছে বলেন আপনারা? বয়কে। কাকে? এটাকে না, কাকে? বয়কে। তো এইভাবে লেখার সময় সে তো এক্সামিনার, সে তো দেখবে যে আপনি ওটাকে ওটার সাথে কি করছেন, অ্যাডজাস্ট হয়েছে কিনা, ওটা ওটাকে রেফার করতে কিনা। দ্যাট মিনস ধরেন একবার যদি কামালের কথা লিখেন, বারবার কি আপনি কামাল লিখবেন? পরের বার আপনি কি লিখবেন? হি। কি লিখবেন আপনারা? হি। এইভাবে জিনিসগুলো কি করে আপনাকে দেখা হয়। তারপর হচ্ছে ইউজ কারেক্ট কি স্পেলিং। এখন লেখার সময় যদি আপনি ভুল করেন, কি করেন আপনি ভুলভাবে লিখেন, তাহলে তো ওটা কি যাবে আপনার জন্য, কাটা যাবে। কি যাবে বলেন? কাটা যাবে। এখন আসলে লেক্সিক্যাল রিসোর্স আপনি বারবার বলছি একটু আগে যে লিখতে হবে কোলোকেশন আকারে। কোন আকারে লিখতে হবে? কোলোকেশন। যেমন আমি যদি এখানে একটা কথা এভাবে লিখি, যেমন আমরা সবাই কোন দেশে যেতে যাচ্ছি, বাইরের দেশে যেতে যাচ্ছি না, তাইলে এখানে বলতে হবে গোয়িং কি অ্যাব্রড, গোয়িং কি অ্যাব্রড। এরপরে ইজ, দেখো বিকামিং, কি লিখলাম আমি, বিকামিং। ইনক্রিজিংলি, কি লিখলাম আমরা, ইনক্রিজিংলি, হ্যাঁ পপুলার। কোথায়? আমাদের সিলেটে বেশি, তাহলে আমরা কি বললাম, ইন সিলেট। দেখো এটা পড়তে খুব মজা লাগতেছে না, কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু হচ্ছে ব্যান্ড 9 লেভেলের। কি লেভেলের? আমি চাইলে এটা শুধু এভাবে বলতে পারতাম, গোয়িং অ্যাব্রড ইজ পপুলার ইন কি সিলেট, লিখলেও এটা সুন্দর হতো না? হতো। কিন্তু এখানে সুন্দর আরো বেশি হচ্ছে কেন, এখানে আমি কোলোকেশন আকারে লেখছি। কেমনে কোলোকেশন স্যার? এই যে বিকামিংটা হচ্ছে ভার্ব, এটা কি ভার্ব, ইনক্রিজিংলি হচ্ছে গিয়ে কি অ্যাডভার্ব, আর পপুলার হচ্ছে গিয়ে কি অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস কি দিয়ে লিখছি আমরা, অ্যাডজেক্টিভ। তাহলে এইটা সহজে সবাই বুঝতে পারছে। সো ভার্ব, অ্যাডভার্ব এবং কি দিয়ে লিখছি, এটা অ্যাডজেক্টিভ। তো ঠিক আছে সবার? ওকে। তো এইভাবে লিখলে আপনি তখন ব্যান্ড 9 এর মধ্যে কত পাবেন? 9। আর যদি আপনি জাস্ট বলেন ইজ পপুলার ইন সিলেট, তখন আপনার লেভেল ব্যান্ড 5 এ চলে আসবে। কত লেভেলে আসবে? ব্যান্ড 5 এ। তো আপনারা সবসময় কোলোকেশন আকারে লেখা ট্রাই করবেন না। এখন আসেন আমরা পরেরটা একটু দেখো, পরেরটা এই তো শেষ করে দেবো। তখন কোয়ারেন্স এবং কোয়েশন দেখেন। অর্গানাইজ ইনফরমেশন কি লজিক্যালি, আপনারা যে ইনফরমেশনগুলো দিচ্ছেন একটার সাথে আরেকটা মিল আছে কিনা সেটা দেখবে। এখানে ইউজ প্যারাগ্রাফস, দেখেন যে প্যারাগ্রাফ 4টা দিয়ে লিখবো সবসময়। কয়টা দিয়ে? 5টা দিয়েও লেখা যায়, বাট আমরা সুন্দরভাবে লিখবো কয়টা দিয়ে? 4টা। এরপরে হচ্ছে ইউজ এ রেঞ্জ অফ লিঙ্কিং ডিভাইসেস অ্যাপ্রোপ্রিয়েটলি। ওই যে লিঙ্কিং ডিভাইসেসগুলো আপনি লিখবেন, কিন্তু কি লিখতে হবে? সঠিকভাবে লিখতে হবে। এখন ভুল করে যদি আপনি লিখে আসেন তাহলে কি নাম্বার দিবে আপনাকে? দিবে না। এইভাবে হচ্ছে কোয়ারেন্স এবং কোয়েশন, এগুলো ইজিলি পারবেন আপনারা। এইটাও পারবেন, এইটাও আমি দৌড়ায় দেবো, কিন্তু এইগুলা নিয়ে, এই দুইটা নিয়ে কি করে লাগবে? কাজ করা। যেমন গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি, এইটা দেখেন। ডেমনস্ট্রেট এ ওয়াইড রেঞ্জ অফ কি স্ট্রাকচার, এটা তো আর বুঝতে পারছেন, স্ট্রাকচারগুলো ভিন্ন হতে হবে। ইউজ সাম কমপ্লেক্স স্ট্রাকচার। এরপরে ইউজ গ্রামার কি, আপনি যে গ্রামারটা লিখছেন অলদো দিয়ে লিখছেন, তো জিনিসটা ঠিক আছে কিনা। সেদিন দেখলাম একজন প্রথমে অলদো দিয়ে লিখছে, তো অলদো দিয়ে একটা সেন্টেন্স লেখার পরে কমা দিয়ে পরে আবার কি লিখছে, সে বাট দিয়ে পরে পরের কোটা লিখছে। আচ্ছা বলেন তো, এই যে অলদো এবং বাট সেম সেম না? দুটাই কন্ট্রাস্ট বোঝায়, বুঝতে পারছো? তো দিলে তখন আপনার গ্রামাটিক্যাল লাইনটা কি যাবে? কাটা যাবে, ক্রস হয়ে যাবে। এই ভুলগুলো একটু দেখবেন।
এরপরে দেখেন যে ইউজ কারেক্ট কি পাঞ্চুয়েশন, ওই যে একটু আগে দাঁড়িয়ে কমা সেমিকোলন বললাম না, ওইগুলা কি, যেমন অলদো যদি আপনি সামনে দেন তাহলে মিডিল অবশ্যই কি দিতে হবে, কমা। এখন আমাদের মধ্যে কেউ একজন কমা দিল না, তাহলে তখনও তারটা কি যাবে, ক্রস যাবে। তখন সে ক্রস খাবে কিসের উপর বলো তো, পাঞ্চুয়েশনের উপর। এখন তো বুঝছো সাইটটা জিনিস কেমনে করতে হয় না করতে হয়। তো এটার পাবলিক ভার্সনটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এইভাবে যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ ব্যান্ড 7+ স্কোর নিয়ে আসবেন। মনে থাকবে তো? তাহলে কয়টা জিনিস, টাস্ক, রেসপন্স, তারপরে কি লেক্সিক্যাল রিসোর্স, তারপরে কোয়ারেন্স এন্ড কোয়েশন, এরপরে কি গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এখন যদি কেউ আপনাকে বলে তাহলে ঠাস ঠাসাইয়ে বলতে পারবেন না, সুন্দর করে বুঝাতে পারবেন। শুধু একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, এই টাস্ক রেসপন্স যেটা হচ্ছে মেইন ব্রেইন, এইটা সুন্দর করে ধরে রাখবেন। কোনটা জিনিস ধরে রাখতে হবে ভালো করে, এটা লিখলেই দেখবেন যে আপনি ইজিলি কি পেয়ে যাচ্ছেন, 6 পেয়ে যাচ্ছেন। রাইটিং টেক্সট 2 কিন্তু কখনো আপনার কমন পড়বে না। মানে অনেক সময় দেখা যায় যে জিনিসটা মনে হয় ওই জায়গা থেকে কমন পড়ে আসছে, বা এটা মনে হয় গত বছর আসছিল এখন দিয়ে দিছে, না ওই রকম না। তো আমাদের কিছু টপিক বলছিলাম, অনেকগুলা মানে 30টা টপিকের উপর তারা কিন্তু দিয়ে দেয়। যেমন ক্রাইম একটা টপিক আছে, এই টপিক রিলেটেড আপনাকে দিবে। এডুকেশন আছে, টেকনোলজি আছে, সায়েন্স আছে, এনভায়রনমেন্ট আছে, মেডিকেল আছে, গ্লোবাল ইস্যুস, এডুকেশন বললাম না তোমাদের, এই রিলেটেড জিনিসগুলো তোমাকে এইটার উপর কিন্তু প্রশ্ন তারা দিবে। কিন্তু আপনি দেখে আবার মনে করবেন না মনে হয় কোনো আরেকটা কি পরীক্ষা মনে হয় আসছিল, এভাবে না। তারা আসলে ইন্টেলিজেন্স টিম, ক্যামব্রিজ ইউনিভার্সিটি যারা আছে, ইন্টেলিজেন্স টিমটা তারা এইটা দেখে দেখে সাবজেক্ট প্রণয়ন করে। যেমন লিডারশিপ নিয়েও বলতে পারে, যেমন লিডার আছে না বাংলাদেশের, পলিটিক্স, এগুলো নিয়েও তারা বলতে পারে। তো যাই হোক, আজকে আমরা দেখবো যে ফুল একটা এসে কিভাবে আপনি ব্যান্ড 8+ বা 7+ নাম্বার ক্যারি করে সেই জিনিসটা। তো এখানে দেখেন যে আমরা একটু আগে এইগুলো বুঝছিলাম। তো এখানে দেখেন যে প্রথম অবস্থায় টাস্ক রেসপন্স, টাস্ক অ্যাচিভমেন্ট যে জিনিসটা আছে সেইটা কিভাবে দেওয়া হয়। যেমন প্রথমে আনসার অল পার্টস অফ দ্য কোয়েশ্চেন। তো এইটা ছিল আমাদের ডিসকাশন এসে, কি ছিল ডিসকাশন। তাহলে আমি দুইটা ভিউটা কিন্তু কি করছি দেখেন আপনারা, এই একটা ফার্স্ট ভিউ, এই হচ্ছে গিয়ে কি সেকেন্ড ভিউ। তো এই সেকেন্ড ভিউ আমরা দুইটা ভিউ কি করছি, আমি এখানে কি করছি মানে বর্ণনা করছি। তো ঠিক আছে, আমাকে সে নাম্বার আরেকটা জিনিস দিবে, দেখবে সে প্রেজেন্ট আ ক্লিয়ার অ্যান্ড কনসিস্টেন্ট পজিশন থ্রু আউট দ্য এসে। আচ্ছা পজিশন দেখবে, যখন পজিশন আমি দিছি, আই উড আর্গু দ্যাট জুস আর ক্রুয়েল অ্যান্ড কি পয়েন্টলেস। মানে জু, এই যে চিড়িয়াখানা, এটা হচ্ছে আমাদের জন্য খুব বেশি নিষ্ঠুর এবং উদ্দেশ্যহীন। এটার উপর নিজের কি দিছি, অপিনিয়ন। তো সে দেখবে যে এই কথার উপর আপনি আই থিঙ্ক, আই ফিল, আই বিলিভ, ইন মাই ভিউ এগুলা লিখছেন কিনা। দেখেন আমরা এখানে লিখছি আই ফিল দ্যাট কিপিং অ্যানিমেলস ইন ক্যাপটিভিটি ইজ আনঅ্যাকসেপ্টেবল। মিল আছে না ওইটার সাথে? তো সে দেখবে যে এই আই উড আর্গু দ্যাট জুস আর ক্রুয়েল অ্যান্ড পয়েন্টলেস, এটার উপর যেহেতু নিজের অপিনিয়ন দিছি, এখানে সেই অপিনিয়নের কথা বলছি। আবার লাস্টে দেখেন যে হোয়াইল মাই ভিউ, while conversion efforts are vital, I feel that there are better ways to go about it than by locking animals up in zoos. মানে আরো বেটার ওয়েজ আছে, তারপরেও তাদেরকে কোথায় রাখা যাবে না, চিড়িয়াখানায় রাখা যাবে না। তাইলে আমার মানে পজিশনটা কি আছে, ঠিক আছে। এরপরে দেখেন যে প্রেজেন্ট, এক্সটেন্ড এন্ড সাপোর্ট মেইন আইডিয়াস। তো সাপোর্ট মেইন আইডিয়াস বলতে এখানে আপনাকে যে টপিক দিবেন তার কি দিতে হবে, এই যে দেখেন ইন্ডেট দ্বারা আমরা কি দিছি, এক্সপ্লেইন। তারপর দেখেন যে ফর এক্সাম্পল কোথায়, এখানে ফর এক্সাম্পল ইন ক্যামেরুন বলে এই যে ফর এক্সাম্পল বলছি। এরপরে দেখেন যে লাস্টে কনসিকুয়েন্টলি দ্বারা কি দিছি, এইটার রেজাল্ট দিছি। সিমিলারলি এইটা এভাবে মানে দেখবে যে আপনি শুধু কি টপিক সেন্টেন্স বলছেন নাকি এগুলার এক্সপ্লেন করছেন, এক্সাম্পল দিচ্ছেন, এই জিনিসটা তারা দেখে। তো এই জিনিসটা আমাদের এখানে কি আছে। তো এই জিনিসগুলো যদি আপনার হয়ে যায় তখন আপনি কি পাবেন, ব্যান্ড 7+ বা 8 রেজাল্ট পেয়ে যাবেন ইজিলি। জাস্ট টাস্ক অ্যাচিভমেন্ট মানে রেসপন্সটা যদি আপনার কি থাকে, ঠিক থাকে। সো বুঝতে পারছেন এখন। এরপরে কোনটা আমাদের আসে বলেন তো, এরপরে কোনটা আসে, কোয়ারেন্স এন্ড কি কোয়েশন। এই তিনটা জিনিস দেখো, অর্গানাইজ ইনফরমেশন কি লজিক্যালি। এটার মানেটা কি স্যার, অর্গানাইজ ইনফরমেশন লজিক্যালি মানেটা কি, কে বলতে পারো? হ্যাঁ, লজিক্যালি কি আমার একটা আছে কিনা, লজিক্যালি এখন স্যার কি কেমনে বুঝবে এটা লজিক্যালি কিনা? হ্যাঁ, এই যে দেখেন যে আমি প্রথমে তো আমার এখানে কি দিছি, লজিক্যালি জিনিসটা কেমনে, প্রথমে তো আমি তেজিস দিছি, আর তেজিসের উপর নির্ভর করে আমি কি লিখছি, বডি 1 এবং কি বডি 2। এরপরে দেখেন যে ইউজ প্যারাগ্রাফস, মানে প্যারাগ্রাফস কিন্তু এইটার ব্যাপারে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওন ওপিনিয়ন ব্যাপারে আপনি চাইলে ফার্স্টটাও কি দিতে পারবেন, প্যারাগ্রাফ। তবে আমি বলছি সবসময় ব্রিটিশ কাউন্সিলের বা আইটিবির যে পেজগুলো আমি দিচ্ছিলাম তারা সবসময় কয়টা মানে 4টায়। তো আমরা 4টায় থাকবো, আইটিপি মাঝে যে ফার্স্টটায়ও দেয়, তবে আমরা 4টায় যাবো সবসময়। কারণ আমরা
এগুলার ওপিনিয়ন এবং রিয়েস্টেটের ওপিনিয়ন আমরা ইন্ট্রোডাকশন এবং কোথায় বর্ণনা করে ফেলবো, কনক্লুশনে। আর ফার্স্টটা যদি আপনি বানাতে চান 5টা প্যারাগ্রাফে, তাহলে এই যে আপনার ওপিনিয়নের জন্য আলাদা একটা কি করতে হবে, প্যারাগ্রাফ বানাতে হবে। যেমন এখানে এর কথা লিখলেন, এখানে এর কথা লিখলেন, আর লাস্টে গিয়ে ইন মাই ওপিনিয়ন একটা, এরপরে কি লিখলেন, ইন কনক্লুশন। তখন গিয়ে আপনার কি হবে, 5টা। তবে এই পদ্ধতি লিখলে ভালো আর কি। তো আমরা এইরকম কয়টা দিছি, বডি প্যারাগ্রাফ 4টা। তবে আরেকটা জিনিস, আপনি লেখার সময় এরকম কিছু জিনিস কি রাখবেন আপনারা, এই যে গ্যাপ রাখবেন। কি আছে, গ্যাপ। তো পেপার বেস তো শেষ হয়ে যাবে, তো কম্পিউটার ডেলিভার্সে আমি ডাবল এন্টার করলে একটা কি তৈরি হবে এখানে, গ্যাপ। তো গ্যাপ মানেটা বোঝা যাচ্ছে যে এটা একটা প্যারাগ্রাফ হয়েছে। কি হয়েছে, এটা একটা প্যারাগ্রাফ। এখন আসো, ইউজ রেঞ্জ অফ লিঙ্কিং ডিভাইসেস অ্যাপ্রোপ্রিয়েটলি। লিঙ্কিং ওয়ার্ড আর কি। দেখো আমরা কেমনে ইউজ করছি, ইনডিড, ফর এক্সাম্পল, সাচ, কনসিকুয়েন্টলি। দেখেন এখানে ফর দ্যাট ডু, ঠিক আছে। এখানে আর কোনটা, ফর ইনস্ট্যান্স, অ্যাজ আ কনসিকুয়েন্স, এবং কি তৈরি করছি আমরা, ইন কনক্লুশন। তো এগুলো সঠিক ব্যবহার হয়েছে কিনা এটা দেখবে কোথায়, কোয়ারেন্স এবং কোথায়, কোয়েশনে। ক্লিয়ার হয়েছে না এবার? এখন আসো আমরা পরেরটা যাই। পরেরটা কি স্যার? পরেরটা হচ্ছে লেক্সিক্যাল কি রিসোর্স, যেটার মেইন অর্থটা হচ্ছে ভোকাবুলারি। যেটার মেইন অর্থটা কি, আপনি কি পর্যন্ত ভোকাবুলারি লিখছেন, এগুলা সঠিক হয়েছে কিনা, এগুলার প্লেসিং ঠিক আছে কিনা, সেই জিনিসগুলো এখানে কি করা হয়, আমাদের দেখা হয়। তো এখানে দেখেন যে ডেমনস্ট্রেট ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারিজ, আপনি কিরকম ভোকাবুলারি দেখাইছেন সেটা দেখবে। আর ভোকাবুলারি সবসময় তারা দেখে কি হিসাবে, কলোকেশন হিসাবে। কি হিসাবে দেখে তারা? দেখেন আপনারা ইমপ্র্যাকটিক্যাল আইডিয়া, এটা কি প্রিজার্ভেশন, ক্রুয়েল অ্যান্ড পয়েন্টলেস, ইন্ডিসপেন্সিবল টুল। এটা দেন ইন্ডিসপেন্সিবল মানে হচ্ছে ইম্পর্টেন্ট, টুল মানে এটা কি, উপকরণ আর কি। তো ইন্ডিসপেন্সিবল এখানে এটা কি, এবল দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি, অ্যাডজেক্টিভ। আর টুল হচ্ছে নাউন। এরকম নাউন প্লাস অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস নাউন, হ্যাঁ, পার প্লাস প্রিপোজিশন, এগুলো মিলেও কি তৈরি হয় বলেন তো, কলোকেশন। তো এখানে অনেকগুলা সুন্দর সুন্দর কি আছে, আমাদের ভোকাবুলারি আছে। যেমন লাস্টে এই কথাটা দেখেন, আনরিয়ালিস্টিক অ্যান্ড আনফাউন্ডেড। সুন্দর না? আনরিয়ালিস্টিক মানে অবাস্তব, আর আনফাউন্ডেড মানে ভিত্তিহীন। কিহীন বলেন তো, ভিত্তিহীন। তাইলে এই জিনিসগুলো আমরা দেখার পরে এখানে দেখেন যে ইউজ কারেক্ট স্পেলিং। এখানে আসলে কোনো স্পেলিং কি নাই, ভুল নাই, ভুল হবেও না, কারণ আমি লিখছি কি দিয়ে, কম্পিউটার আছে আমার সামনে, ভুল হলেই এখানে দেখাই ফেলবে এখানে কি আছে, ভুল হয়েছে, অটো কারেকশন করে দিবে। বুঝা গেছে? তো এটাতে আসলে কি নাই, ভুল নাই। তো আপনি লেখার সময় ভুল হতেও পারে, তো স্পেলিং যদি ভুল হয়ে যায় তাহলে ধরা খাবেন কোথায়, লেক্সিক্যাল কোথায়, রিসোর্সে। লেক্সিক্যাল কোথায় খাবেন, রিসোর্সে। এখন আসলে লাস্ট যেটা, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং কি অ্যাকুরেসি। এইটা স্যার কেমনে, এইটা তো আমি গতদিন বলছি আপনাদের, ডেমনস্ট্রেট এ ওয়াইড রেঞ্জ অফ কি স্ট্রাকচার শো অফ করতে হবে, কমপ্লেক্স স্ট্রাকচার অবশ্যই দিতে হবে, কম্পাউন্ডও দিতে হবে, গ্রামার অ্যাকুরেটলি লিখতে হবে, এবং কারেক্ট পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন মানেটা কি, দাঁড়ি, কমা, সেমিকোলন, এইগুলো আর কি। তো দেখবো এইগুলা আমার এখানে ঠিক আছে কিনা। তাহলে প্রথম অবস্থায় দেখো যে এখানে বেশিরভাগ ওয়াইড রেঞ্জ অফ এবং কমপ্লেক্স সেন্টেন্স অনেকগুলো আছে। কেমনে আসলে, এই যে হোয়াইল দিয়ে লিখছি এটা কি হয়ে গেছে, কমপ্লেক্স সেন্টেন্স। এই যে আপনি ইনডিড দ্বারা এখানে এই যে ফুল লাইনটা লিখছি, এটাও কি কমপ্লেক্স সেন্টেন্স। ফর এক্সাম্পল ইউজ করার কারণে, আবার কমা দিয়ে বাড়িয়ে লেখার কারণে জিনিসটা কি হয়ে গেছে বলেন, কমপ্লেক্স সেন্টেন্স। সিমিলারলি এখানে কি লিখছি, ইভেন দো, এটাও কি হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স। তো আপনি যদি দেখেন আমার প্রত্যেকটা লাইনে কোথাও না কোথাও এমন একটা জিনিস দেওয়া আছে, ওইটার কারণে ওইটা কি হয়ে গেছে, কমপ্লেক্স সেন্টেন্স। যেমন ইজিলি দ্যাট ব্যবহার করা যায়, অল দ্য ব্যবহার করা যায়, হোয়াইল, হোয়াইরেস ব্যবহার করা যায় না। তো অথবা আপনি যদি মনে করেন এগুলা লিখবেন না, আপনি কথাটা লম্বা করবেন, কমা কমা দিয়ে বলবেন, তাহলে দুই একটা কমা দিয়ে যদি আপনি কথাটা শেষ করেন, সেটাও কি হয়ে যায়, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। এখন আসে এরপরে আমরা যে জিনিসটা দেখাবো, এখানে পাঞ্চুয়েশনের কোনো ভুল আছে কিনা। দেখেন পাঞ্চুয়েশনের আসলে কি নাই, আমাদের এখানে ভুল নাই। এই যে দেখো যে ইভেন দো দ্য ওয়েস্টার্ন ব্ল্যাক রাইনোসর্স, হ্যাঁ, এই জিনিসটা যদি তোমাদের দেখাই, ইভেন দো যদি আমি প্রথম দেই, তাহলে কিন্তু এরপরে আরেকটা কথা লিখতে হবে, এবং যে কথা লিখবো তার আগে কমা দিতে হবে। দেখবো কোথাও কমা আছে কিনা। ইভেন দো দ্য ওয়েস্টার্ন ব্ল্যাক রাইনোসর্স মে থ্রাইভ ইন ক্যাপটিভিটি, দেখো কমা পাইছো। এরপরে দেখো যে আরেকটা মানে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স লিখছি, ফুল সেন্টেন্স। মোস্ট অ্যানিমেলস, পার্টিকুলারলি লার্জ ওয়াইড রুমিং স্পিসিস লাইক লায়ন্স অ্যান্ড এলিফ্যান্টস স্ট্রাগল টু রিপ্রোডিউস, মানে তারা আবার কি করতে পারে না, জুতে যদি আমরা নিয়ে আসি, তারা আর পুনরায় বংশবৃদ্ধি করতে পারে না। বংশবৃদ্ধি মানে কি, তার বাচ্চা আর হবে না, এই জিনিসটা আর কি। তো এখানে যদি তুমি এই যে এখানে যদি কমাটা আমি যদি না দিতাম, তাহলে আমি ধরা খাইতাম কোথায় বলো তো, গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসির কোন জায়গায়, পাঞ্চুয়েশন মানে দাড়ি কমার
এই জায়গায়। এখন বুঝতে পারছো যে কেমনে আপনার ভুলগুলো ধরিয়ে দেওয়া হয়, কিভাবে আপনাকে নাম্বার করা হয়, এবং সবগুলো যদি 25 25 25 25 4 25 কত 100% হয়ে গেলে আপনি কত পাচ্ছেন? ব্যান্ড 9.0। তবে এটা 9 পয়েন্ট না, এটা আমি 8.0 লিখে নিয়ে আসছি। ক্লিয়ার হয়েছেন এবার? তো এভাবে করতে পারবেন না সবাই? নেক্সট টাইম আপনারা যখন রাইটিং করবেন, হোমওয়ার্ক করেন, পার্শিয়াল টেস্ট দেন, মক টেস্ট দেন, মেইন পরীক্ষায় যান, এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনি করতে পারেন, তাহলে আয়েশা বলতে পারেন স্যার আমি পাক্কা 6.5 বা 6 পাবো অথবা 7 পাবো, বলতে পারবেন আয়েশা। কিন্তু এইটা সম্বন্ধে যদি আপনার কি না থাকে বলেন তো, ধারণা না থাকে, তাহলে ওই রিডিং লিসেনিং এসে বলতে পারবেন কয়টা হবে না হবে, এক্সাক্ট হয়েও যায়, অনেক সময় 1-2 বেশ কম থাকতে পারে, কিন্তু রাইটিংয়ে আপনাকে জিজ্ঞেস করলে কি করতে পারবেন না, আপনি বলতে পারবেন না। কারণটা কেন বলতে পারবেন না বলেন? এই যেগুলা যে নাম্বার, যে ব্যান্ড ডিসক্রিপ্টর ক্রাইটেরিয়া যেগুলো, ওইগুলো সম্বন্ধে আপনার কি নাই, কোনো ধারণা নাই, আইডিয়া নাই, জ্ঞান নাই। তো এখন থেকে পারবেন তো সবাই? ওকে, আসসালামু আলাইকুম।